চ্যানেলটির নাম লাইফ লিসন, শেয়ার করেছেন নিশান পারভেজ। এই চ্যানেলটি এখানে যে ভিডিও বানিয়েছে 3টা এখানে লং ভিডিও আছে আর শর্ট ভিডিও আছে। চ্যানেলটি দেখে আপনারা খুবই সারপ্রাইজড হবেন যে চ্যানেলটিতে এখন পর্যন্ত প্রায় 16,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। 16,000-এর কাছাকাছি, হ্যাঁ, 15,800। এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। 78 ভিডিওস মাত্র পাবলিশ করেছে, তার মধ্যে 3টা হচ্ছে লং ভিডিও। এই চ্যানেলের গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যদি আপনি সাকসেস হতে চান কীভাবে কাজ করবেন এটা কথা বলবো, এবং এর যে ড্রব্যাকসগুলো আছে অর্থাৎ এখানে যে ঝামেলাগুলো প্রবলেমগুলো আছে এটা নিয়ে কথা বলবো। 3টা বিষয়। তো ফার্স্ট অফ অল, আপনি যদি এখন যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনার একটা চ্যানেল আছে এবং আপনি এআই নিয়ে টুকটাক কাজ করতেছেন এবং অলরেডি আপনি বেশ কিছু ভিডিও বানিয়েছেন, 3টা কোশ্চেন আপনার কাছে আছে আমার, জাস্ট 3টা কোশ্চেন, এবং এই 3টা কোশ্চেনের অ্যান্সার যদি আপনি স্পেসিফিকভাবে দিতে পারেন, এটা আমাকে দিতে হবে না, আপনি আপনার নিজেকে যদি দিতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনার এই এআই ফেসলেস ইউটিউব চ্যানেল একটা ভালো একটা আর্নিং আপনাকে এনে দিবে যদি আপনি সেইভাবে কাজ করতে পারেন। সো নাম্বার 1 কোশ্চেনটা কি? নাম্বার 1 কোশ্চেনটা হলো যে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন গতকাল, মানে গতকাল বলতে মনে করেন যে আপনি যখন তৈরি করেছেন আর আজকে যেটা তৈরি করছেন, অর্থাৎ আপনার গত ভিডিও থেকে আজকের ভিডিওর মধ্যে পার্থক্যটা কী? 1 নাম্বার কোশ্চেন, এটা আপনি অ্যান্সার দিবেন যে পার্থক্যটা কোথায়। 2 নাম্বার হচ্ছে এআই বাদ দিলে, অর্থাৎ আপনি যেহেতু এআই নিয়ে কন্টেন্ট তৈরি করছেন, এআই বাদ দিলে আপনার ক্রিয়েটিভিটি কোথায়? আমার কথা ক্লিয়ার? কোশ্চেনটা যদি না বুঝে থাকেন, আপনি একটা ভিডিও তৈরি করেছেন এআই দিয়ে, অবশ্যই এআই দিয়ে কাজ করেছেন, এই এআইটা যদি এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ধরে নিন যে ওই ভিডিওটাতে এআই নাই, তাহলে বাকিটা কি থাকে? আপনার কাজ, আপনি কি করেছেন, এই কন্ট্রিবিউশনটা, আপনার যে ক্রিয়েটিভিটি, এইটা কি, কতটুকু, কি করেছেন, এইটা আপনি ফাইন্ড আউট করবেন। 2 নাম্বার শেষ। 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, ভিউয়ার অর্থাৎ অডিয়েন্স যারা আছে, এই ভিডিওটা দেখে তারা নতুন কি পেল। ওকে, 3টা কোশ্চেন আমি আবারও বলি, গত ভিডিও থেকে এই ভিডিওর 2টার মধ্যে পার্থক্যটা কি? এআই বাদ দিলে আমার নিজের কন্ট্রিবিউশনটা কি এই ভিডিওতে? 3 নাম্বার, ভিউয়াররা নতুন কি দেখতে পাচ্ছে এখানে। এই 3টা জিনিস যদি আপনি শিওর করতে পারেন, আমার মনে হয় যে আপনার টোটাল মানে জিওগ্রাফিটা একদম চেঞ্জ হয়ে যাবে, বায়োগ্রাফি আপনার চ্যানেলের, ঠিক আছে? এনিওয়ে, সো এই 3টা অবশ্যই মাথায় রাখবেন। এরপর আসা যাক যে এই চ্যানেলটা নিয়ে আমাদের যে অবজারভেশন বা আমরা যে অ্যানালাইসিস করেছি এইটা নিয়ে আপনার সাথে আসা যাক। প্রথমত, অ্যাজ ইউজুয়াল ব্র্যান্ডিংটাতে এই চ্যানেলে খুবই ঘাটতি আছে। যেমনটা হচ্ছে, আমরা যদি চ্যানেলের নামটা ফোকাস করি লাইফ লেসন, আচ্ছা, লাইফ লেসন দিয়ে যদি কোনো ইউটিউব চ্যানেল আপনার সামনে আসে, তাহলে আপনি একদম ফার্স্ট অ্যাট এ গ্লান্স এটা অ্যাকচুয়ালি কী ধরনের ভিডিও এখানে প্রডিউস করে, আমার মাথায় যেটা আসে আমি সেটা বলে, আমার কাছে মনে হচ্ছে লাইফ লেসন সামথিং মোটিভেশনাল। ওয়াও, ইটস লাইক ঘুমানোর আগে মোটিভেশন, সকালে ঘুম থেকে মোটিভেশন, দুপুরে লাঞ্চের আগে মোটিভেশন, ডায়েট, এক্সারসাইজ, জিমনেশিয়াম, $1,000,000, জাস্ট মোটিভেশন, লাইফ লেসন, এখানে অনেক কিছু আসতে পারে। বাট কন্টেন্টে যাওয়ার পরে এখানে আপনি দেখে সারপ্রাইজড হবেন যে এখানে এভরিথিং, যে স্টোরি অর্থাৎ যতগুলো স্টোরি এখানে আছে, কখনো ল্যাম্বরগিনি, কখনো BMW, কখনো R15, V3, MT15, এই বিষয়বস্তুগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো হোয়ার ইজ লাইফ লেসন? লাইফ লেসনটা কোথায়? সো আমি এখানে বুঝতে পারতেছি না। এখানে আপনি একজন রানার, মানে একজন মানুষ হয়তো সিবিসে অথবা পাহাড়ে এসে দৌড়াইতেছে, মানে এটা একদম সেই লেভেলের মোটিভেশন ব্যাপারটা। তার মানে কি, আপনার যে ব্র্যান্ডিংটা আপনি করেছেন এখানে, আপনার নামে প্রবলেম আছে ব্র্যান্ডিংয়ের জন্য, আপনার লোগো এবং ব্যানার তো এখানে সেট করেন নাই। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি যে এখানে ডেসক্রিপশনটা লিখেছেন, এখানে দেখুন ডেসক্রিপশনে কি লিখেছেন আপনি, যে আপনি যে টুলস ব্যবহার করবেন, ঠিক আছে, ব্যবহার করে বাস্তবধর্মী শিক্ষণীয় বিভিন্ন ভিডিও তৈরি করি। প্রতিটা ভিডিওর মূল লক্ষ্য হলো সমাজের বাস্তবতা, জীবনের গুরুত্বপূর্ণ পার্টগুলো আপনার সামনে তুলে ধরা, এই ব্যাপারগুলো। ওকে, এটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছি এই ব্যাপারগুলো, এখানে আপনি কী ধরনের ভিডিও পাবলিশ করবেন। বাট আমরা যদি কন্টেন্টে যাই, ব্র্যান্ডিংটা নিয়ে আসলে প্রবলেম আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। সো এটা শেয়ার করতে হবে, মানে আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কী ধরনের ভিডিও এখানে দিবেন, আর ওইটার একটা ছবি আমার সামনে আছে কিনা। অর্থাৎ আপনার চ্যানেলে যাওয়ার সাথে সাথে যেন এনিওয়ান, যে কেউ বুঝতে পারে, ও আচ্ছা এই চ্যানেলে এই ধরনের বিষয়বস্তুগুলো। আপনি যদি R15 বাইক নিয়ে যদি আপনার স্টোরি হয়, এই বিষয়বস্তুগুলো হয়, আপনি তাহলে সেই ধরনেরই একটা লোগো তৈরি করেন, ব্যানার তৈরি করেন,
সেটাই আপনি ডেসক্রিপশনে লিখেন এবং সেই ধরনের একটা নাম আপনি এখানে দিতে পারেন যদি আপনার এই ধরনের বিষয়বস্তুগুলো আপনি দেখাতে চাচ্ছেন। এনিওয়ে, এটা নিয়ে অবশ্যই আপনি কাজ করবেন। ওকে, আচ্ছা, এরপর আসা যাক কন্টেন্ট, যেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক আছে কি না। এখন পর্যন্ত যতটুকু আমরা অ্যানালাইসিস করেছি বা দেখেছি, এখানে একটা জিনিস খুবই ক্লিয়ার। সেই জিনিসটা হচ্ছে আমাদের এই লাইফ লেসন যে ওনার, অর্থাৎ এই চ্যানেলের যে মালিক, এই ভাইটি খুব সহজে একটা জিনিস ক্র্যাক করতে পারছে। আপনারা দেখেন না যে কমিউনিকেশন হ্যাক, তারপরে আপনি যদি একটা ক্র্যাক করতে পারেন আপনি $1 মিলিয়ন হয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি একটা প্রোডাক্ট, হাই ভ্যালু একটা ডিমান্ডিং প্রোডাক্ট যদি বের করতে পারেন এবং সাইকোলজি ক্র্যাক করতে পারেন, আপনি রাতারাতি আপনার এটা $1 কোটি সেল হয়ে যাবে। সামথিং লাইক কিছু একটা ভাই এখানে ক্র্যাক করতে পারছে। ঠিক আছে, উনি বুঝে আর না বুঝে যাই হোক উনি এটা করতে পারছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো উনি যেটা করছে, উনার এই শর্ট ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন সবগুলোর সাথে একটা কানেক্টেড ব্যাপার স্যাপার আছে। ধরুন একজনের বাইক কেনার খুব শখ, ঠিক আছে, R15, সে পরিশ্রম করে কষ্ট করে বাইকটা রোজগার করে মানে জাস্ট বাইকটা ম্যানেজ করছে, কিনছে, বাইক নিয়ে বিপদে পড়ছে রাস্তায়, বাইক নিয়ে জঙ্গলে হারাই গেছে, ঠিক আছে, বাইক নিয়ে বিভিন্ন জিনিসপত্র, এই জিনিসগুলো এবং একটার সাথে একটা কানেক্টেড। উনি যখন এটা ধরতে পারছে যে ভিডিওগুলো মোটামুটি ভালো, বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট, এটা মানে ভিডিওটা ভালো একটা এঙ্গেজমেন্ট এখানে আসতেছে, ভিউজ আসতেছে এবং সাবস্ক্রাইবার আসতেছে, উনি একটার পর একটা এই ভিডিওগুলো উনি পাবলিশ করতেছে, একটার পর একটা এই ধরনের ভিডিও পাবলিশ করতেছে। এবং ভিডিওর যদি আপনি দেখেন যে মোটামুটি সব কিছুর মানে স্টোরি বা কনসেপ্ট বা সব কিছু একই স্টাইলের, মানে একই প্যাটার্নের ভিতরেই আপনি আছে। এটা একটা বিগ অ্যালার্মিং একটা বিষয় এবং বিগ প্রবলেম। এটা কি প্রবলেম? এটা হচ্ছে আপনার সেই ম্যাস প্রডিউসড প্রবলেম, যেটাকে হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট বলা হয় এবং এটাই হচ্ছে সেই ইনঅথেন্টিক কন্টেন্ট হিসেবে ধরা পড়বে। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। এখন আপনারা যারা দেখছেন, আপনারা যদি দেখেন, একটু লক্ষ্য করবেন এই চ্যানেলে যাওয়ার পরে আপনারা ভিডিও দেখেছেন কিনা জানি না, এটা 100% রিস্ক। এখন এই কাজটা কেন করা হয়েছে জানেন? ওই যে উনি একটা ধরতে পারছে একটা প্যাটার্ন, যে আমার এই স্টাইলের ভিডিওতে ভিউজ আসছে, তার মানে আমি এটা এখন বারবার তৈরি করবো, এই বারবার তৈরি করব এবং ওই একই স্টাইল, একই টেমপ্লেট, একই প্যাটার্ন, এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। এবং এই কাজটাই বিগিনার যারা আছে তারা এই কাজটা করে থাকে, 100% এই কাজটা করে থাকে। সো এই কাজগুলো করা যাবে না, আপনাকে চেঞ্জ করতে হবে। ওই যে আপনাকে বলেছিলাম না একটা কোশ্চেন, যে গত ভিডিও থেকে আপনার বর্তমান ভিডিওর মধ্যে পার্থক্যটা কী? আপনি R15, BMW, ল্যাম্বরগিনি বা যাই লাক্সারি জিনিসপত্র আছে, প্রতিটা জিনিসটা আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, বাট আপনার মেসেজ, আপনার স্টোরি, আপনার স্ক্রিপ্ট মাস্ট বি ইউনিক। অ্যান্ড আপনার কন্ট্রিবিউশনটা কী? এখানে যে কন্টেন্টগুলো আছে সব কিছু হচ্ছে আপনার মোটামুটি সব কিছু এআই দিয়ে তৈরি করা। এখানে আপনার যে ভিজুয়ালগুলো যা দেখতে পাচ্ছেন আপনারা, মানে ছবি বলেন, ইমেজ বলেন, ভয়েস বলেন, সব কিছু এখানে এআই। আপনার কন্ট্রিবিউশনটা কী? যদি এখান থেকে আপনাকে মানে এআই যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আপনার কন্ট্রিবিউশন 0 হয়ে যাবে। এখানে 0 না, আমি বলবো যে 10%। আপনি এটা নিয়ে ইউটিউবে পাবলিশ করেছেন, টাইটেল দিয়েছেন, এইগুলো সব কিছু ঠিক আছে, এগুলো করেছেন আপনি। সো এই কাজগুলো করা যাবে না। এরপর আসা যাক যে আপনার লং ভিডিও। একটা চ্যানেলের যদি হার্ট বলতে হয়, সে হার্ট হচ্ছে আপনার এই লং ভিডিও। অর্থাৎ এই লং ভিডিওই হচ্ছে আলটিমেটলি আপনার চ্যানেলটাকে গ্রো করবে, আপনার চ্যানেলের ওয়াচ টাইম বলেন, এটা গ্রো করবে, আপনার আয় রোজগার সব কিছু এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এইখানে লং ভিডিও আসার পর দেখতে পাচ্ছি মাত্র 3টা ভিডিও, যেটা কিনা 1 মিনিট 32 সেকেন্ড, 1 মিনিট 13 সেকেন্ড, 2 মিনিট 31 সেকেন্ড। এই সব কিছু মিলাইলেও তো আমার মনে হয় না 2, 3, 4 সব মিলে তো 5 মিনিট হয়তো সামথিং হতে পারে আর কি। সো দেখুন এইখানে ব্যাপারটা হচ্ছে যে শর্ট ভিডিও যে কেউ তৈরি করতে পারে, পার্থক্যটা কোথায়? এই ধরনের শর্ট ভিডিও আজকাল বাচ্চারাও তৈরি করতে পারে। আপনারা যে বলেন যে ভাই এআই দিয়ে কি আসলে মনিটাইজেশন দিবে, কোশ্চেনটা কোথায়? কোশ্চেনটা হচ্ছে ওই যে 3, এই কোশ্চেনটা করার পূর্বে ওই 3টা কোশ্চেন নিজেকে করবেন। হ্যাঁ, এখানে আরও অনেক বিষয় আছে। এই ধরনের কন্টেন্ট যদি সবাই এআই দিয়ে তৈরি করতে পারে, তাহলে এটা তো অনেক ইজিয়ার একটা ব্যাপার। তাহলে তো ইউটিউব চ্যানেল তো যেই করবে সেই মনিটাইজেশন পেয়ে যাবে, তাই না? ব্যাপারটা মানে সিনারিওটা এমন তো, কিন্তু কেন হচ্ছে না? হচ্ছে না কেন? এইটা নিয়ে, এই স্ট্র্যাটেজিটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা জাস্ট একটা চ্যানেল তৈরি করি, ভিডিও পাবলিশ করা শুরু করতেছি। যখন শুরু করতেছি কিছু ভিউজ হচ্ছে, খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, হঠাৎ করে ডাউন, 0 ভিউজ, সমস্যা, বাদ দিয়ে দিচ্ছি। এটা কখনোই হবে না। মানে এই সিস্টেমে কাজ করলে কখনোই আপনার এটা হবে না। এখন এইখানে আপনি লং ভিডিও স্ট্র্যাটেজি
আপনার একটা কন্টেন্ট প্ল্যান থাকা উচিত যে আপনি কি করবেন। আপনি ইমোশনাল স্টোরি আনতে পারেন, এখানে বিভিন্ন ধরনের মেসেজ দিতে পারেন এবং প্রতিটা গল্প, প্রতিটা স্টোরি সব কিছুই মনে করেন যে আপনার নিজের তৈরি করা হতে হবে। এআই একটা জাস্ট টুল যে আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি জাস্ট একটা কমান্ড যদি দিয়ে ছেড়ে দেন যে আমাকে একটা গল্প বানিয়ে দাও এবং ওই গল্পটা দিয়ে যদি আপনি কাজ করেন, এইটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, এইটাই হচ্ছে সমস্যা। সো এই কাজগুলো করা যাবে না। আচ্ছা, এখন আরেকটা বিষয়, ভাই এখানে একটা কোশ্চেন ছিল, ভাইকে কোশ্চেন করেছিলাম যে আপনার নিশ কি। উনি নিশ সম্পর্কে ওনার আইডিয়া নাই, ওনার কম্পিটিটর কারা এটা সম্পর্কে ওনার আইডিয়া নাই। ঠিক আছে, উনি শুধু জানে যে এই ভিডিওটা কারা দেখে, কারণ এটা সবাই জানে। সো এখন ব্যাপারটা হচ্ছে যে নিশটা কি আপনার। আপনি এখানে লাইভ লিসন লিখেছেন, মোটিভেশন ব্যাপার স্যাপার চলে আসতেছিল, বাট যেহেতু এখানে আপনি বাইক নিয়ে সব বিষয়বস্তুগুলো দেখানো চাচ্ছেন, তাহলে আপনার নিশটা কি এটা ধরতে হবে যে আপনার নিশ হচ্ছে বাইক নিয়ে বিভিন্ন ধরনের গল্প, কিচ্ছা কাহিনী, এই ধরনের ব্যাপারগুলো আছে আর কি, তাই না? এখন এটার জন্য কম্পিটিটর কারা, এই ধরনের ভিডিও কেউ তৈরি করে কি না আপনার জানা মতে আপনি এটা রিসার্চ করবেন, দেখবেন তারা কোন ধরনের ভিডিও তৈরি করতেছে, তাদের ভিডিওর ভিতরে কি আছে, তারা কোন ধরনের গল্পগুলো এখানে ব্যবহার করতেছে, এই বিষয়বস্তুগুলো আপনি দেখবেন। তাদের চ্যানেলটা আসলে কত দিনের, তারা কি মনিটাইজেশন পেয়েছে কিনা, তারা কি রেগুলার কাজ করে কিনা, এটা তো আপনাকে দেখতে হবে। আপনি অন্ধের মতো একটা জিনিস আপনি মনে করবেন যে হ্যাঁ এই জিনিসটা আমি করেছি, পৃথিবীর কেউ করে নাই। ইউটিউবে এটা একটা রং আপনার নিশ, যে এটা কেউ করে নাই তার মানে আমি করলে এটা সাকসেস হয়ে যাবে, কখনো হতে পারবেন না। আপনাকে আপনার পছন্দ, আপনার ইচ্ছা ফার্স্ট প্রায়োরিটি নয়। প্রায়োরিটি হচ্ছে যে ডিমান্ডটা কী, আপনাকে দেখতে হবে নিশ ডিমান্ডটা কী, কন্টেন্ট ডিমান্ডটা কী, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, আপনি একই নিশে থাকতে পারেন, একই নিশে বারবার ভিডিও বানাতে পারেন, কিন্তু একই কন্টেন্ট বারবার বানাতে পারেন না। সো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনাকে স্ট্র্যাটেজি রিসার্চ করতে হবে অ্যান্ড আপনার নিজের কন্ট্রিবিউশন এখানে দিতে হবে। আমি আবারও বলছি, লাস্ট অফ অল যে কোশ্চেনটা, যে আপনারা সবাই বলেন না যে ভাই আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে কি না, এই কোশ্চেনটা করার পূর্বে ওই 3টা কোশ্চেন নিজেকে আগে করবেন এবং ওই 3টা কোশ্চেনের অ্যান্সার রেডি করবেন। অ্যান্ড দেন আমি যতটুকু পারি আপনাদের সাথে এই যে শেয়ার করি এই বিষয়বস্তুগুলো নিয়ে, এটার নলেজটা নিয়ে নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন। দ্যাটস ইট।